ছোট, আমাদের বয়সের থেকে যারা ছোট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শিখবো কার থেকে? মুস্তাফা থেকে শিখবো। কারণ মুস্তাফাকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কেমন ছোটদের সাথে কেমন আচরণ করেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ প্রত্যেক দিন যায়। হুজুর আমার নামাজ পড়ান, আমার রাসূলুল্লাহ নামাজ পড়ান, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে দিয়ে নামাজ পড়ান। তরুণেরা নামাজ পড়িয়ে নবী আমার আবার ফিরে চলে আসেন। আল্লাহ নবী যে জায়গাটাতে যে রাস্তা দিয়ে ফিরে আসে, ওই রাস্তাতে একটা বাচ্চা শিশু একটা বুলবুলি পাখি নিয়ে খেলা করে। ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করতে থাকে। আল্লাহ নবী যায় ওই বুলবুলি পাখিওয়ালা ছেলেটার সঙ্গে আমার নবী দেখা করে আবার ফিরে যায়। একদিন কি হলো, আমার রাসূলুল্লাহ লক্ষ্য করলেন ওই শিশুর সাথে সেই বুলবুলি পাখি নেই। আমার রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে গেলেন, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, ইয়া উমায়ের মা ফুইলা নুগায়ের, হে উমায়ের, তুমি যে শিশু, তুমি বাচ্চা শিশু যে বুলবুলির সঙ্গে খেলা করতে, সেই বুলবুলিটা কই? দুনিয়া সুলতান, আল্লাহ যাকে আসমান এবং জমিনের নিচে আশরাফুল মাখলুকের সরদার করেছে, সাইয়্যিদুল কাউনাইন করেছে, সেই নবী একটা বাচ্চা শিশু বুলবুলি নিয়ে খেলা করে, তাকে জিজ্ঞাসা করছে, এই বাচ্চা, প্রত্যেকদিন তুমি একটা বুলবুলি পাখি নিয়ে খেলা করতে, আজকে কোথায়? তুমি দেখেন আদর্শ দেখুন, মক্কা মদিনার বাদশা, মক্কা মদিনার প্রেসিডেন্ট একটা শিশুর সাথে কথা বলছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সিজদা অবস্থাতে রয়েছে। আমার রাসূলুল্লাহ কি করেছিলেন? ওই সময় সিজদা অবস্থাতে রয়েছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ পিঠেতে উঠে পড়লেন। রাসূলুল্লাহ চিন্তা করে, আমি রাসূলুল্লাহ যদি এখনই সিজদা থেকে মাথা খানা তুলি, আমার ইমাম হাসান হুসাইন পড়ে যাবে। ইমাম হাসান হুসাইন পড়ে গেলে আমি রাসূলুল্লাহ আমার উপরে ব্যথা পাবে, কষ্ট পাবে। না 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 না, আমার রাসূলুল্লাহ সিজদা তাসবিহ খানা বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পর্যন্ত আমার নবী ইমাম হাসান হুসাইন আমার রাসূলুল্লাহ পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না নিচে নেমে গিয়েছিলেন, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা খানা তোলেন না। কেমন করে ছোটদেরকে কেমন জানে আমার রাসূলুল্লাহ तमाम বিশ্বের মানুষদেরকে মেসেজ দিচ্ছে, তোমরা ছোটকে স্নেহ করো। এবার আসি বড় কারা, আমাদের বড়দেরকে তো সম্মান করতে হবে। বড় কারা? কে বড়? আমাদের বয়সে বড়। আবু জেহেল তো আমাদের বয়সে বড়, তাহলে ওকে তো সম্মান করতে হবে। কথা বলে না কেন? বয়সে বড় না, বড় কে? আমি বললে হবে না, আপনিও বললে হবে না, বলবে কে? আল্লাহ বললে আমরা মেনে নেব। চলেন কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে সূরা হুজুরাত, সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে বড় হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহ আমাকে সব থেকে বেশি ভয় করে।
আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে কে? আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা, আলেম সমাজ আমাকে ভয় করে। এখন আলেম তো দেখতে পাচ্ছি নামধারী আলেম, প্রকৃতপক্ষে আলেম নয়, দালালি করছে, হারাম হালাল বুঝছে না, সামনে আসছে খেয়ে নিচ্ছে। আলেম তিন প্রকার, একটা হচ্ছে উলামায়ে দাওলা, উলামায়ে মিল্লাত, উলামায়ে উম্মাহ। এই তিন প্রকার আলেমের মধ্যে হুজুর বলছে তোমরা উলামায়ে দাওলা হতে যেও না, মানে সমসাময়িক শাসকদের গোলামি করো না, সমসাময়িক শাসকের চাটুকারিতা করো না, তোমরা হাক্কানি আলেম হও। কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে সেটা তোমরা মানুষের কাছে প্রচার করো। আর হাক্কানি উলামা বর্তমানে যদি কেউ থেকে থাকে সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোনটা হক কোনটা বাতিল কোরআন হাদিসের দিকে তাকিয়ে কে রাগ করলো, কে নারাজ হলো, আর কে খুশি হলো দেখে না। জালেমের চোখে চোখ রেখে কথা বলে তিনি হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। সময় সংক্ষেপের জন্য সব কথা বলা গেল না, তো যাই হোক, পরে আবার যদি আল্লাহ সুযোগে দেয় আলোচনা পূর্ণাঙ্গ ভাবে করবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে দোয়া করবেন।